বহু অভিযোগ যে গিল্ডের নাম করে তোলা হতো এবং সেটা গিল্ডের সবাই জানে। ভারতের সংবিধানের আলো ওইসব অন্ধকার জায়গাগুলোতে গিয়ে পড়বে, প্রশাসন টেনে বার করবে যারা অন্যায় করেছে তাদের। রাজনীতিতে যারা প্রাজ্ঞ তাদের পক্ষে ওই দলে থাকা সম্ভব নয়, যারা কিনা মানুষের সর্বস্ব লুট করেছে এবং তাদের কাছ থেকে কি আপনি আশা করেন? দেখুন, ভাসুর ভাদ্রবুয়ের মধ্যে কে কখন কার সঙ্গে দেখা করবেন এটা নিয়ে আমরা কি বলব। এই পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়াতে আমরা খুব খুশি। ওদের লোকেরাই ওদের অফিস ভাঙছে, এটা তো ঘটনাই। এটা তো পুরো সার্কাস পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। দাদা চলে গেলে তো ভাইরা খরম টরম আনতে যায়, এটাই তো আমাদের সংস্কৃতি ছিল। ইনি কোথায় গেলেন? এটা হবারই ছিল, তার কারণ তৃণমূল নামক দলটির সঙ্গে কোনো ভদ্রলোক বেশি দিন টিকে থাকতে পারে না। এর আগেও সুখেন্দু শেখরের বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা দেখেছিলাম তৃণমূলের সাংসদরা তারা ব্যক্তিগত পরিসরে কয়েকজন সাংসদ, কয়েকজন বিধায়ক, নেত্রী নিজে, নেত্রীর নিকটাত্মীয় সর্বাধিনায়ক তিনিও বিভিন্ন রকম টিকা টিপ্পণী, কটাক্ষ ইত্যাদি করছিলেন। কোনো ভদ্রলোক এই দলের সঙ্গে বা ওই দলটির সঙ্গে থাকার মতন জায়গায় ছিলেন না। সুখেন্দু শেখর বাবু দলত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। তিনি কি করবেন, তার ভবিষ্যৎ রাজনীতি তিনি ঠিক করবেন। কিন্তু এটাতে এটা অন্তত বোঝা গেল যে যারা রাজনীতিতে যারা প্রাজ্ঞ তাদের পক্ষে ওই দলে থাকা সম্ভব নয়, ওটাই কোনো রাজনৈতিক দলই নয়। কিন্তু এর থেকে কি বেশি আশা করতেন তৃণমূল দলের কাছ থেকে, যেখানে কিনা একদম খালপাড়ের সংস্কৃতিকে রাজনৈতিক সংস্কৃতি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি বলে যারা চালাচ্ছিল বা চালিয়েছে, যারা কিনা মানুষের সর্বস্ব লুট করেছে এবং তাদের কাছ থেকে কি আপনি আশা করেন? এটাই হবার ছিল। কিন্তু বিলম্বে বোধোদয়, আরো আগে হলে আরো ভালো হতো। ওদের চমক ওরা বুঝুক, আমাদের ওসব চমক দেখে লাভ নেই। কেননা আমাদের এখন চমক যদি বলেন তাহলে পশ্চিমবঙ্গকে আগামী 5 বছরের মধ্যে দেশের প্রথম সারির 3টি রাজ্য বিনিয়োগে এবং শিক্ষায়, স্বাস্থ্যে নিয়ে যেতে হবে। সেটাই আমাদের চমক হবে। 100 দিন পরে রাজ্য সরকারের তরফ থেকে নিশ্চয়ই আপনারা এই ধরনের চমকের খবর পাবেন। ওরা কে কার সঙ্গে দেখা করছে ওদের ব্যাপার, পুরনো সম্পর্ক। দেখুন, ভাসুর ভাদ্রবুয়ের মধ্যে কে কখন কার সঙ্গে দেখা করবেন এটা নিয়ে আমরা কি বলবো। ওদের ব্যাপার, কে ঘোমটা টেনে যাচ্ছেন, কে লজ্জা পাবেন, কে লজ্জা পাবেন না, ওটা ওদের পারিবারিক ব্যাপারের মধ্যে আমরা ঢুক। এই যে ভাসুর ভাদ্রবুয়ের ঝামেলার মধ্যে একজন ননদও ঢুকে পড়লেন। হ্যাঁ, তো এর মধ্যে আমরা কি বলবো? এই যে এদের মধ্যে শুধু সারাদিন ধরে এইসবই চলে, রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আগে তাও লুটের একটা ভাগাভাগি ব্যাপার ছিল, ওই যে 75 অডিট করে 75 পাঠিয়ে 25 ব্যবহার করার। এখন সে ক্ষমতাও নেই। তার উপরে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সি আয় 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 বলে ডাকছে, সেই সব কাগজপত্র নিয়েও ব্যতিব্যস্ত। তার মধ্যে এসব হাসি খোরাক চালিয়ে যাচ্ছেন, এটা তো ঘটনাই। এ তো পুরো সার্কাস পার্টি, পলিটিক্যাল পার্টি নয়। তৃণমূলের বহু সাংসদ ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করছিল, বলেছে তারা বিজেপিতে যোগদানের চিন্তা ভাবনা করছে। এটা কেন্দ্রীয় স্তরে আমাদের যারা নেতা আছেন তারা এই নিয়ে বলবেন। কিন্তু আমরা এটা বলতে পারি যে বিভিন্ন সময় যারা মানুষের উপরে অত্যাচার করেছেন তাদের কি ব্যবস্থা হবে সেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বা আমাদের দলের যারা কেন্দ্রীয় স্তরের নেতা তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন। ওদের লোকেরাই ওদের অফিস ভাঙছে। পুষ্পা শুধু বিজেপি বা এদের ওপরই অত্যাচার করেনি, নিজেদের পার্টির অনেককেই, তৃণমূলের বহু লোক বহু সময় আমাদের কাছে এসে বলছেন যে আমরা বিভিন্ন সময় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়েছি, মুখ খুলতে পারিনি দাদা, কি অবস্থা আমাদের। এই পার্টি ক্ষমতা থেকে চলে যাওয়াতে আমরা খুব খুশি।
নিশ্চয়ই হয়েছে। সাধারণ তৃণমূল, তারাও তো বাঙালি জনতা, তাদের উপরে অত্যাচার হয়নি? কি বলছেন? খোকাবাবু কচু গাছ কাটতে কাটতে ডাকাত হয়েছিলেন, নিজের বাড়ির লোকেদেরও খুন করে তাদের থেকেও এক্সটর্শন হচ্ছে, টাকা তোলা হচ্ছে, তাদের মহিলাদেরও নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন অনৈতিক কাজে ইনভলভ করানোর জন্য। এসব অভিযোগ এখন বেশি করে আসছে। নিশ্চয়ই জাহাঙ্গীরের সঙ্গে বেশি করে যুক্ত ছিল। মোগল সাম্রাজ্য শেষ, ভারতের সংবিধানের আলো ওইসব অন্ধকার জায়গাগুলোতে গিয়ে পড়বে, প্রশাসন টেনে বার করবে যারা অন্যায় করেছে তাদেরকে। কিছুক্ষণ আগে অভিজিৎ দাস ববি আপনাদের ধানমন্ডির বিজেপি নেতা, তিনি একটি গুরুতর অভিযোগ তুলেছেন। ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে ভদ্রলোক 2015 সালের 5ই জানুয়ারি থাপ্পড় মেরেছিলেন, সেই ভদ্রলোকের 2021 সালের 17ই জুন মৃত্যু হয়। কেন এই মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে অভিযোগ করে তিনি তদন্ত চেয়েছেন। না, এটা তো একটা অদ্ভুত ঘটনা। ওই বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। ওই যে ছেলেটির কথা বলা হচ্ছে, ছেলেই বলবো, সে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। সেই সময় খুব এই নিয়ে হইচইও হয়েছিল, কিন্তু ভোটের মানে আমাদের এই 26-এর ভোটের আগেই এই ছেলেটিরও একটি রহস্য মৃত্যু হয়। তিনি দাবি তুলেছেন, দাবি নিশ্চয়ই মানা হবে। কিন্তু অভিজিৎ দাসের ওপরে যে ধরনের হামলা বিভিন্ন সময় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল করেছে, ও যে সেটা মানে মানুষের কাছে বর্ণনা করতে গেলেও অসুবিধা হয়। অভিজিৎ দাস আমাদের নেতা, উনি এখন হাঁটতে পারেন না, কেননা ওর পাটাকে 4 টুকরো করে দিয়েও তারপরে মুচড়ে মুচড়ে আরও 2 টুকরো বাড়িয়ে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এখনও কোনো সহায়ক ছাড়া উনি হাঁটতে পারেন না। একটা জলজ্যান্ত মানুষের ওপরে এই ধরনের অত্যাচার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস খোঁজ, তার বাড়িতে পুলিশ ছিল, ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে জানিয়েছে তিনি বাড়িতে নেই, তবে কোথায় আছেন তিনি জানেন। কি খড়ম আনতে গেল নাকি? মানে দাদা চলে গেলে তো ভাইরা খড়ম টরম আনতে যায়, এটাই তো আমাদের সংস্কৃতি ছিল। ইনি কোথায় গেলেন? এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে এবং মানুষ যেভাবে তার মানে তার অন্যায়ের যেভাবে সব লেখা বার করে দিচ্ছেন, এ বিচার হতেই হবে। কেননা বিভিন্ন রকম অন্যায়, দেখুন ওনারা যে জায়গাটাকে দখল করে রেখেছিলেন এবং যেভাবে মানুষকে জোর করতেন, তাতে বিশেষ করে চলচ্চিত্র শিল্পের, বাংলা চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পূরণ করতে গেলে এখন অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। আমাদের কাছে এক অভিযোগ এসেছে, বহু অভিযোগ, যে গিল্ডের নাম করে তোলা হতো এবং সেটা গিল্ডের সবাই জানে। প্রত্যেকের কাছ থেকে তোলা হতো, নইলে কাজ দেব না। আর যারা পরিচালক হতেন তাদেরকে বলা হতো যে এত লোককে তোমরা যদি না নাও তাহলে তোমাদের ফিল্ম বানাতেই দেব না। তো এইরকম একটা দম বন্ধ করা পরিস্থিতি এবং সেখান থেকে কোটি কোটি টাকা, তার সঙ্গে বহু লোকের অনৈতিক লেনদেন, বিভিন্ন রকম সম্পর্কের গসিপ, তার মাঝখান থেকে উঠে আসা একটা যেন একটা অদ্ভুত নোংরা জায়গা চলচ্চিত্রের আঙিনাকে বানিয়ে তোলা হয়েছিল। তার থেকে মুক্তি লাভ করলো এই সরকার আসার পরে। কিন্তু যারা এতদিন ধরে অন্যায়গুলো করেছে তাদেরকেও ধরে আনা দরকার এবং তাদেরকেও আইন আমলে আনা দরকার। টাওয়ার লোকেশান না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশান থাকবেই এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে। সেই সিদ্ধান্ত যেটা হয়েছে 20 জন তৃণমূল সাংসদকে আলাদা ব্লক তৈরি করলো, এনডিএ ব্লকেই থাকতে চায়, এটাকেই সমর্থন করতে চায়। ওনারা চাইছেন, বাকি আমাদের পরিষদীয় দল সেটা বিচার করবেন এবং নিশ্চয়ই সাংসদদের যে আমাদের বডি আছে তারাও এই নিয়ে ভাববেন। ওটা দিল্লি থেকে আপনাদের জানিয়ে দেবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।